তোর তেজ আমি ভাঙবো, নয়তো আমার নাম ভাস্কর ন্যায়রত্ন নয়, আমার অভিশাপে তুই। আমি ভয় পাইনি, তোকে আমি শেষ করে দেবো। রানীর মধ্যে কি এমন দেখলেন যা দেখে ভয় পেলেন ন্যায়রত্ন ঠাকুর? এই সবই কি দৈবযোগ? বিয়ে বন্ধ করতে এসে কি দেখলাম আমি? তাহলে এই সবই কি পূর্ব নির্ধারিত? কি হয়েছে তোমার? চোখ খোলো না দাঠাও, কি হয়েছে? কি হয়েছে তোমার? কে গো, কোথায় আছো তোমরা? শিগগিরই এসো দেখি। রানী, রানী, দাঠাও, দাঠাও। রানী, কি হয়েছে মা? কি হলো ন্যায়রত্ন ঠাকুরের? ছেলেটাকে সুস্থ করে দিয়ে উনি নিজেই জ্ঞান হারালেন। এখন কি হবে? ওনারে তো আমরা কেউ ছুঁতেও পারবো না। কোত্থেকে যে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি তো আমার দিকেই তেড়ে আসছিলেন, তারপর হঠাৎ থমকে গেলেন, তারপর পড়ে গেলেন। কি যে হলো? ভাইয়ের যে কখন জ্ঞান ফিরেছে আমি তো খেয়ালই করিনি। সবই ঠাকুরের লীলা, সবই তেনার লীলা। জয় রঘুবীরের জয়, জয় শ্রী রঘুবীরের জয়, জয় শ্রী রঘুবীরের জয়। আপনি কোথায় চলে গেছিলেন ছোট কর্তা? আর আমি চারিদিকে খুঁজে মরছি। ওদিকে ঠাকুরনের ঘরে তো জোর গোল বেঁধেছে। গাঁয়ের লোকেরা। চুপচাপ নৌকায় ফিরে চলো সর্দার। এখানে কারোর সাথে দেখা করার দরকার নেই, বরং কেউ দেখে ফেলার আগেই আমাদের ঘাটে পৌঁছাতে হবে। চলো। আগে কর্তা। ন্যায়রত্ন ঠাকুর, উনি কথা কইছেন না কেন? রঘুবীর, তুমি কি করলে? এটা পুজোর থান, এখানে সবাই এসেছে কেন? সকলের পাপ উনি নিজের উপর নিয়েছেন বলেই তো দেহ আর সামলাতে পারছেন না। যাও যাও, সবাই চলে যাও এখান থেকে, যাও যাও। চল মা, চল। মা, এর জন্য দায়ী ওই হারুর মেয়েটা। সে নিশ্চয়ই ওখানে কোনো অনাচার ঘটিয়েছে। বড়লোক ঘরে বিয়ে হচ্ছে বলে মাটিতে আর পা পড়ছে না। আমার সঙ্গে বিয়ে দিল না, অথচ বড়লোক দিকেই গলে গেল। শুনেছি যার সঙ্গে বিয়ে হচ্ছে সেও নাকি তেজ পড়ে। দুটো বউ মরেছে, আমাকে পোষালো না। ও মা,
যে করেই হোক এ বে ভাঙতে হবে। কি কি বলছো তুমি? কই আমাকে তো নুকিয়ে গেছে, সে কাউকে কিচ্ছু বলেনি, সুবলাই বললে আমায়। আজ আবার এক ঘটনা ঘটালো চন্দ্র। মেয়ের আশীর্বাদ হয়ে গেছে, সেখানে কেউ যায় না। এবার দেখছি তার প্রতি আমাকে কড়া হতেই হবে। কর্তা বাবু, মান্না বাড়ি থেকে কর্তা আসছে। কি বড় গিন্নি, তোমার আদরের ভাইপোর সঙ্গে কি সলা পরামর্শ হচ্ছে? এই দেওর বুঝি এখন শত্রুপক্ষ? ও মা, ছি ছি, ও কথা মনেও আনেনি। মিথ্যে কথা বললে জিভ খসে পড়বে। উত্তেজিত কেন হচ্ছে বড় গিন্নি? রসিকতাও বোঝো না? তাহলে খুড়োমশাই মেয়েটির কোষ্ঠী বিচার করে কি দেখলেন? একেবারে হতভম্ব হয়ে গেলেন তো? আহ পিতরাম, চুপ কর। ঠাউরপো, তুমি বসো। না, আজকে আর বসবো না, আমার তাড়া আছে। তোমার এই আদরের ভাইপোটিকে বলে দিও, চন্দ্রর জন্য যে কন্যাটিকে সে নির্বাচন করেছে তাতে আমার পূর্ণ সম্মতি আছে। ও রানী, আজ ঘাটে কেউ নেই কেন বল দেখিনি? কি হলো? তাই তো, অনেক বেলা হয়ে গেছে তাই বোধহয়। আজ সকাল থেকে কত কিছু হলো বলো তো পিসিমণি। আচ্ছা, এটা সত্যি করে কথা বল দেখিনি। আজ ঠাকুরের থানে এত কিছু ঘটলে তুই তার কিচ্ছুটি বুঝতে পারিসনি? এত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটলে অথচ কেউ কিচ্ছুটি জানতে পারলো না, কিচ্ছুটি বুঝতে পারলো না। আশ্চর্য না? হ্যাঁ গো পিসিমণি, আমি ও মা এসেছেন যে। ঠাকুর কেমন আছেন? এদিকে আয়, কথা আছে। রত্ন ঠাউর কেন রানীর বিয়েতে মত দিচ্ছিলেন না জানিস? তোদের ভালোর জন্য। উনি তো তোদের সব কথা ভেঙে বলতে চাননি, কিন্তু উনি গণনা করে দেখেছেন যে এ বিয়ে যদি হয় তাহলে রানীর মরণ নিশ্চিত। পিসিমণি, ও পিসিমণি, কি হয়েছে পিসিমণি? বলো না, কি হয়েছে বলো না। তুই চলে যা, তুই যা। না না না, আমি যাব না, আমি যাব না, আমি কোথাও যাব না। যা বলছি। না যাব না, যা, যা বলছি। মা, মা তুমি তো জানো রানী আমাদের প্রাণের চেয়েও প্রিয়, আমাদের বুকের পাঁজরও। আমরা ঠাকুরের আদেশ মান্য করতে পারিনি, তার কারণ দাদা রানীর সঙ্গে রাখালের মতো ওরকম মাঝ বয়সী তেজবরে বিয়ে দেবে না। কিন্তু রাখালের সঙ্গে বিয়ে দিলে ঠাউর দোষ কাটাতে পারতেন, আর তোদের মেয়েও তো বেঁচে যেত নাকি? শাস্ত্রে আছে তেজবরের সঙ্গে বিয়ে দিলে তৃতীয় পক্ষের অকাল মরণ নিশ্চিত। যাক, আমার সাবধান করার কথা আমি বললাম, এবার তোদের যা ইচ্ছে তাই কর।
পিসিমণি কি হয়েছে? পিসিমণি বলো না। ও পিসিমণি কি হয়েছে? মা ঠাকুর কি বলে গেল তোমাকে? বলো না পিসিমণি কি হয়েছে? কি হয়েছে পিসিমণি? দেখো দেখো অপরূপ, দেখো 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 অপরূপ মনোহর। দেখো দেখো অপরূপ মনোহর, দেখো দেখো অপরূপ মনোহর। এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি, এ ভব সংসার মাঝে হেন কভু নাহি দেখি। রূপে যেন করে ঢালো ঢালো, রূপে যেন করে ঢালো ঢালো। রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা, পাশে রসবতী রাধা ব্রজগোপী হয়ে বাঁধা। চৌদিকে ধরিয়া রহায় যেন নব শশ ধরো মনোহর পরমাদে, যেন নব শশ ধরো মনোহর পরমাদে। বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়, বৃন্দাবন পানে সবধায়। মন্দ মন্দ গতি চলে রাই কহে কুতূহলে, মন্দ মন্দ গতি চলে রাই কহে কুতূহলে। আজ বড় আনন্দ অপার, যাহার লাগে নিরবধি চিত্ত মোর বেয়াকুল, যাহার লাগে নিরবধি চিত্ত মোর বেয়াকুল। দেখিল চরণ দুটি তার, দেখিল চরণ দুটি তার। জয় লক্ষ্মী জনার্দনের জয়, 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 জয় লক্ষ্মী জনার্দনের জয়। পিসিমণি, ও পিসিমণি নাও। দাদা নাও। নাও গো। রানী, মা কাজ কর দেখি, নটবর বহুরূপীর বাড়িতে একটু প্রসাদ দেয়া দেখি। যা যা মা। কি রে খেমি, কি এত ভাবছিস? মনে কোনো দ্বিধে রাখিস নে বোন। তুই কি রঘুবীরের লীলে খেলার কথা বুঝিসনি এখনো? তিনি স্বয়ং রানীকে রক্ষে করেন, তিনি কি তাকে কখনো কেড়ে নিতে পারেন?
কিন্তু ন্যায়রত্ন ঠাকুরের বিদেন, ওরে তিনি তো রঘুবীরের ওপরে নন। আমি জানি, কিন্তু অমন কথা শুনলে কার মনটা না কেঁপে ওঠে বলো দেখিনি। আর তাছাড়া তো অন্য থাকে নেই, এসব নিয়ে তুই আর চিন্তা করিস নে। কাল তো আমাদের কলকাতায় যাওয়া, তুই জিনিসপত্র সব গোছগাছ কর দেখি। যা যা যা। এই গোবিন্দ, তুই আমার সঙ্গে একবার আয় দেখি। বাপ, এত ভেবনি কপিসি। আমি বিদেন নিয়ে আসবো। তবে আমার কি মনে হয় জানো, আমাদের একমাত্র বোনের ক্ষতি স্বয়ং যমরাজও করতে পারবে না। হ্যাঁ, রঘুবীরের অসীম কৃপা আছে ওর ওপর। তুমি দেখো আমার আদুরে বোনের কোনো অযত্ন, কোনো অনাদর, কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তাই যেন হয়, তাই যেন হয়। এটাও আমাদের মেয়েটা যেন ওই বড় বাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। ভুলে যেও না চন্দ্র, কোন বংশের ছেলে তুমি। তোমার বাবা এই পৃথ্রাম মার বহু শ্রম, অনেক কষ্ট করে এই যশ ধন সম্পত্তি সব তিল তিল করে গড়ে তুলেছে। এগুলো রক্ষা করার দায়িত্ব তোমার। হ্যাঁ, আমি তোমাকে এই কথাগুলো বলতাম না যদি তোমার বড় ভাই আজ ইহলোকে থাকতেন। প্রথমবার যখন তুমি মা লক্ষ্মীর গৃহে গিয়েছিলে, আমি সব জেনেও কিছু বলিনি, কারণ সেদিন তুমি একটা অসহায় পরিবারকে রক্ষা করতে গিয়েছিলে। তো আজ তুমি যেটা করেছো সেটা ক্ষমারও অযোগ্য। তবু আমি তোমাকে ক্ষমা করলাম। এই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়। তুমি এখন আসতে পারো। বাবা মশাই, আপনি হালিশহর যাওয়ার কারণ জানতে চাননি, তবুও বলছি আমি এ বিয়ে করতে চাই না। আর সে কথাই তাদের জানাতে গিয়েছিলাম। বড় বৌমা, যাও যাও, চন্দরকে গিয়ে শুধো। এই কথা বলার মানে কি? কাকে সে এমন কথা কয়েছে? এমন করে তার বাপের মুখে চুনকালি সে কেন মাখালো? কেন দাঁড়িয়ে রইলে কেন? যাও, তাকে গিয়ে শুধো। ঠাকুরপো, ঠাকুরপো, দরজা খোলো। ঠাকুরপো, তোমার দুটি পায়ে পড়ি। ঠাকুরপো, আমার বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছুটি বলিনি। মায়ের কাজটি করতে কি খবর এনেছে। বিশ্বাস করো ঠাকুরপো, দৌড় খোলো, দৌড় খোলো ঠাকুরপো। তবুও খুলবে নি? বেশ, তবে আমি সারা রাত একে নেই বসে থাকবো, এই বলে দিলুম। খাবো নি, শোবো নি, কিচ্ছুটি করবো নি, এই বলে দিলাম আমি। এত করে বলল, তবু কথা রাখলে না ঠাকুরপো। বদলে গেলে এর মধ্যে। এখন থেকে বুঝি শুধু ওই মেয়েরই অধিকার তোমার ওপর। তুমি না বড্ড নিষ্ঠুর ঠাউর। সীতা আমাকে ভালোবাসলে, তারপর তাকে আবার বনবাসে পাঠিয়ে দিলে। রাধা রানীকেও ভালোবাসলে, তারপর তার দিকে আর ফিরে এই তাকালে না। তুমি মেয়েদের মনটাই বোঝো না। বিয়ে যখন করতে এতই সমস্যা, তাহলে বিয়ে ঠিকই বা করলে কেন? শুরু, তুই কবে এলি? দেখেছো রঘুবীর? চিনতে পেরেছো ওকে? ওই হলো গিয়ে আমার সই, ডুমুরের ফুল। ওর আর
রানী, আজ বাদে কাল তোর বিয়ে, তুই এখনো রঘুনাথের সাথে কথা কস? ও বাবা, তাতে কি হয়েছে? না তাতে কিছু হয়নি, শুধু শাওরি বলবে এমন চাটপানা বউয়ের মাথাটাই খারাপ। তাহলে আমি রঘুবীরের সাথে কথা কইব না? না না, রঘুবীরের সাথে কথা বলা বন্ধ করতে হবে না, তবে মাঝে মাঝে তেনার সঙ্গে কথা বলা বন্ধ করবি, মান করবি, গোসা করবি। শুধু শুধু কি যে বলিস না তুই? তা না হলে তোর স্বামী তোর মান ভাঙাতে আসবে কেন লুকিয়ে লুকিয়ে? তখন বুঝবি কত আদর, কত সুখ। তুই এমন দ্বারা কথা কইছিস কেন? বের পর না, তুই বড্ড পাকা হয়েছিস। তাই তোকেও তো পাকাতে এলাম। এরপর কত কি করতে হয় সে তোকে আমি শিখিয়ে দেবো খন। রানী, তুই যে বড্ড ছোট, বরের মন পাবি কি করে? আমারও সব মন টন পাওয়ার কোনো দরকার নেই। শুনছেন, আমি এইছি। শুনলেন আপনি নাকি আবার বিয়ে করছেন?